হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে। স্যার বাহ! মামুনির নামটা যেন কি? সোয়াইবা। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই? সবাই কেমন আছো? খুব ভালো আছি। স্যার হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদর নিও, ভালোবাসা নিও এবং স্নেহ নিও। আমাকে তো তোমরা সবাই চেনো, তারপরে প্রতিদিন বলি আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, আমরা এখন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় ২ সম্পর্কে পড়াশোনা করব। অধ্যায় ২ মানে জীব ও জড়র যে অধ্যায়, ওই অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আমরা গতদিনেও কিন্তু অধ্যায় ২ সম্পর্কে পড়াশোনা করেছি। তোমাদের কি মনে আছে কারো গত পাঠে আমরা কি পড়েছিলাম? গতদিন প্রাথমিক বিজ্ঞানে আমরা কি পড়েছিলাম? উদ্ভিদ ও প্রাণী। হ্যাঁ, থ্যাংক ইউ। পিপাসা বলেছে এবং টুসুম বলেছে। গতদিন আমরা পড়েছি উদ্ভিদ ও প্রাণী। এই যে ৮ নম্বর পৃষ্ঠা আমরা গতদিনে পড়েছিলাম। আমরা জেনেছিলাম যে জীব ২ ধরনের, উদ্ভিদ একটা হলো উদ্ভিদ, আরেকটা হচ্ছে প্রাণী। আচ্ছা। আচ্ছা, আজকে পড়াশোনা শুরু করার আগে চলো আমরা আগে একটু ভিডিও দেখি। ভিডিও দেখলে মন ভালো লাগবে। পড়াশোনা করার আগে একটু ভিডিও দেখার মাধ্যমে একটু আনন্দ যুক্ত করে নিই মনে, হ্যাঁ? ভিডিও দেখি আমরা। তোমরা কি আমার নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও আমি একটু স্ক্রিনটা ঠিক করে নিই, তারপরে ভিডিওটা চালাচ্ছি। ভিডিওটা দেখো সবাই মন দিয়ে। আচ্ছা, ভিডিওতে তোমরা কি কি দেখলে? আমাদের চারপাশে ভিডিওতে তোমরা কি কি দেখলে? দেখি বলতে পারো কিনা? গাছ দেখেছি, হ্যাঁ। আকাশ দেখেছি, হ্যাঁ। ফুল দেখেছি, ফুল গাছ দেখেছি আর গাছ দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা সোয়েবা মা, আজকে ভিডিওতে আমরা একটা ফল গাছ দেখেছি। তোমার কি মনে আছে কি ফল গাছ দেখেছি? বলো তো? কারো কি মনে আছে? আম গাছ। হ্যাঁ, হ্যাঁ, আম গাছ দেখেছি আমরা। থ্যাংক ইউ। আমরা আম গাছ দেখেছি। আমরা কিছু ফুল গাছ দেখেছি। আমরা বট গাছ দেখেছি। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের গাছ দেখেছি। আচ্ছা। সবাই প্রাথমিক বিজ্ঞান বইয়ের ৯ নম্বর পৃষ্ঠা খুলি। ৯ নম্বর পৃষ্ঠা। আজকে আমরা পড়ব উদ্ভিদ। আজকে আমাদের পাঠ শিরোনাম উদ্ভিদ। ৯ নম্বর পৃষ্ঠা খুলি। হ্যাঁ, শেফালি খুলে দেখিয়েছে, সোয়াইবা খুলে দেখিয়েছে, সিয়াম খুলেছে, রুদ্র খুলেছে, আমি দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি আজকে
পিপাসা আর বাঁধনকে ভিডিওতে দেখতে পাচ্ছি না, এই জন্য একটু মন খারাপ লাগছে। তো ওরা তো ওদের ওইখানে বোধহয় নেটওয়ার্কে আরো বেশি সমস্যা, এই জন্য এই ঝামেলাটা হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে উদ্ভিদ। আচ্ছা, তোমরা স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখবে। আমরা কিভাবে উদ্ভিদকে দাঁড়াও, একটু বিভিন্ন অপেক্ষা শ্রেণী করো। উদ্ভিদ আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে। উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থাকে। অনেক উদ্ভিদে ফুল ও ফল হয়। কোনো কোনো উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা আছে। মানুষ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? আমাদের চারপাশে অসংখ্য মানে অনেক উদ্ভিদ রয়েছে। উদ্ভিদের মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে। অনেক উদ্ভিদে ফুল ও ফল হয়। কোনো কোনো উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা আছে। মানুষ উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ রয়েছে। পুষ্পিতা, আজকে তো দেরি কেন মা? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি স্ক্রিনে দেখো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমরা আজকে পড়বো উদ্ভিদ। উদ্ভিদ সম্পর্কে আমরা আরো জানবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকে, উদ্ভিদের ফুল ফল হয়, উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা থাকে। মানুষ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ আছে। আমরা কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি? আচ্ছা, আমরা কি বিভিন্ন ধরনের উদ্ভিদ: শাপলা, জবা, আম, মরিচ গাছ, ঢেঁকি শাক, ধান, মশ, ব্যাঙের ছাতা। আচ্ছা, আমরা কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি এটা আমরা এখন জানবো। আমাদের কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে আমাদের চারপাশে, এটা তো আমরা আগেই জেনেছি। আচ্ছা, কি কি দেখলাম আমরা এখানে? আমরা এখানে দেখলাম শাপলা, জবা, আম গাছ, মরিচ গাছ, ঢেঁকি শাক গাছ, ধান গাছ, মশ, ব্যাঙের ছাতা। আচ্ছা, রুদ্র বলো তো এখানে ফুল গাছ কয়টা দেখেছি আমরা? রুদ্র বাবা, এখানে ফুল গাছ কয়টা আছে বলো তো? দুইটা। কি কি? শাপলা গাছ, জবা গাছ। হ্যাঁ, থ্যাংক ইউ। গোলাপ জবা। আজকে চলে যাচ্ছে কেন? এটাতে বোধহয় একটু সমস্যা আছে। আচ্ছা, ফল গাছ কি কি আছে বলো তো টুসুম? টুসুম, ফল গাছ কি কি আছে? পিপাসা, অডিও বন্ধ করো। আচ্ছা টুসুম, ফল গাছ কি কি আছে? টুসুম, ফল গাছ কি কি আছে? মরিচ, ফল গাছ আছে, সোয়াবা, আম। হ্যাঁ, সোয়াইবা বলেছে আম, রুদ্র বলেছে আম, থ্যাংক ইউ। আর আছে ঢেঁকি শাক, ধান আছে, তাই না? আচ্ছা, এবারে উদ্ভিদকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি? আচ্ছা দেখো, এখানে একটা ছক আছে, এখানে একটা ছক আছে। তো তোমরা তো খুব বেশি কিছু জানো না, খুব বেশি কিছু জানো না, তারপরে এই ছকটা পূরণ করবে। আমি দেখি যে তোমরা যে কিছু বেশি কিছু জানো না, তারপরেও কিভাবে ছকে কি তথ্য দাও। এই ছকটাই আবার আজকে ক্লাস শেষে আমি লিখতে দিব সবকিছু জানার পর। এই ছকটা পূরণ করো তো একটু। যদি তোমরা বইতে করো তাহলে পেন্সিল দিয়ে করবে, আর যদি খাতায় লেখো তাহলে কলম দিয়ে লিখবে।
দেখো একটা দেয়া আছে, শাপলার হচ্ছে আকার ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে। আচ্ছা, জবার আকার কেমন, বড় না ছোট না মাঝারি বলো তো? ছোট। ছোট। জবা কি ছোট নাকি জবা ফুল গাছ মাঝারি? মাঝারি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, মাঝারি, বড়ও না ছোটও না। আচ্ছা, জবার কাণ্ড শক্ত না নরম? শক্ত। আচ্ছা, শক্ত। থ্যাংক ইউ মা। নরম। আচ্ছা, নরম। জবাতে কি ফুল ফোটে? হ্যাঁ ম্যাম, ফোটে। হ্যাঁ, তাহলে লিখবে ফুল ফোটে, তাহলে লিখবে ফুল ফোটে। এভাবেই তোমরা না পারলেও সমস্যা নেই, তোমরা যা জানো সেটার উপর ভিত্তি করেই লেখো, আমরা তো আবার লিখবো জানার পর। সিয়াম ঘুম পাচ্ছে বাবা? ও সিয়াম, ঘুম পাচ্ছে? হাই তুলতেছো খালি। আচ্ছা, কার হয়েছে লেখা? কার লেখা হয়েছে? পুষ্পিতা, অডিওটা বন্ধ করো মা। পুষ্পিতা বন্ধ করো, তোমার সব কথা শোনা যাচ্ছে। আর পিপাসা, অডিও বন্ধ রাখো। পুষ্পিতা, অডিওটা বন্ধ রাখো। আচ্ছা, কার লেখা হয়েছে বললো? কে যেন বললো যে লেখা হয়েছে। তোমরা যা জানো সেটুকু লিখবে, যেটুকু জানো না সেটুকু লিখবে না, তাতে কোনো সমস্যা নাই। যদি না পারো লিখতে তাতেও সমস্যা নেই, কারণ আমরা তো আর অত কিছু জানি না, সব যতটুকু জানি ততটুকুই লিখবো। এই ছকটা যখন আজকের পাঠ শেষে লিখবো তখন আমরা জেনে লিখবো। পিপাসা, তুমি কি লিখছো পিপাসা? পিপাসা, আচ্ছা সোয়াইবা, সোয়াইবা শোনো মা, তুমি যদি না লিখতে পারো সমস্যা নেই, বললাম তো, মানে যতটুকু জানো ঠিক ততটুকুই লেখো, এই ছকটা পরেও আমরা পূরণ করব। আচ্ছা, টুসুম কি লিখেছো বলো তো মা? আমি লিখেছি স্বপ্ন তো দেখা যাচ্ছে জবা ছোট। এইভাবে বলো, আকার ছোট, এইভাবে বলো। আকার হচ্ছে ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে। আচ্ছা, আম, আম কি লিখেছো? বড়, আকারে বড়। আচ্ছা, তারপর একটু দ্রুত বলো মা। কাণ্ড নরম। আচ্ছা, তারপর ছোট। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি বাবা, ওই যে টুসুম কথা বলতেছে তো, ওর কথা শুনে নি আগে। আমার হয়ে গেছে। আকারে আকারে ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রুদ্র, তুমি ঢেকি শাকের আকার কি লিখেছো? ঢেকি শাকের আকার? রুদ্র, রুদ্র। ম্যাডাম আমার ছোট। আচ্ছা, থ্যাংক ইউ। পিপাসা, তুমি ধানের আকার কি লিখেছো? পিপাসা ছোট। আচ্ছা, ছোট। আচ্ছা, আর ধানে ফুল ফোটে, ফুল কি ফোটে, এটা কি লিখেছো? না। হ্যাঁ, না, থ্যাংক ইউ, সুন্দর লিখেছো। আচ্ছা, ঠিক আছে, এটা তোমরা যা জানো সেটা লিখেছো। এবার আমরা পাঠে ফিরে যাই আবার। দেখো, স্ক্রিনে দেখো, মূল, কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। ছবিতে দেখো, ছবিতে এই যে ঢেকি শাক আর মশ,
এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদে ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। মশ এবং ঢেঁকি শাক অপুষ্পক উদ্ভিদ। তাহলে আমরা যখন আগের ছকে মশ এবং ঢেঁকি শাক দেখেছিলাম, এই ফুল ফোটে কিনা, এখানে তাহলে কি লিখতে হবে? ফোটে না, তাই না? আমরা এই যে হ্যাঁ না, এই যে আমরা জানলাম যে যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। মশ এবং ঢেঁকি শাক অপুষ্পক উদ্ভিদ। এবার দেখো, আমের ছবি আছে, শাপলার ছবি আছে। যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদ। গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদ। তাহলে কি অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় আমরা এতক্ষণ জানলাম? কি অনুযায়ী? রুদ্র বোধহয় ফুল ফল এবং আকার। ফুল ফল এবং আকার। থ্যাংক ইউ রুদ্র। আচ্ছা, টুসুম, তুমি বলো তো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? স্ক্রিন দেখেই বলো, স্ক্রিনেই আছে, বই দেখতে হবে না। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? ফুল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে। থ্যাংক ইউ। আচ্ছা সোয়েবা, দুইটা অপুষ্পক উদ্ভিদের নাম বলো তো মা। থ্যাংক ইউ মা। আচ্ছা পুষ্পিতা, আমাকে শুনতে পাচ্ছ পুষ্পিতা? পুষ্পিতা? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। থ্যাংক ইউ। আচ্ছা পিপাসা, পিপাসা, দুইটা সপুষ্পক উদ্ভিদের নাম বলো তো পিপাসা। পিপাসা বলো। জবা, শাপলা। হ্যাঁ, জবা, শাপলা। থ্যাংক ইউ। আচ্ছা শেফালি, আর দুইটা সপুষ্পক উদ্ভিদের নাম বলো। পিপাসা বলেছে জবা, শাপলা, এখানে আরো দুইটা আছে, কি বলো তো? শেফালি একটা বলো, একটা বলো, আর সিয়াম একটা বলবে। অডিও খুলে বলো, অডিওটা খুলে বলো, যে কোনো একটা সপুষ্পক উদ্ভিদের নাম বলো। শাপলা। হ্যাঁ, জবা আর শাপলা তো বলেছে, জবা আর শাপলা, পিপাসা বলেছে, এই দুইটা বাদে বলো, এই দুইটা বাদে একটা বলো। মরিচ। এখানে তো মরিচ নেই, এখানে তো মরিচ নেই। মরিচ কি আছে? মরিচের নাম নেই, তবে হ্যাঁ মরিচে ফুল ফোটে। তুমি ঠিকই বলেছো, মরিচে কিন্তু ফুল ফোটে। আবার আমরা যে বলেছে তারটাও হয়েছে, আমরাতেও ফুল ফোটে। থ্যাংক ইউ। আর এখানে আছে হচ্ছে দেওয়া আছে গোলাপ, জবা, আম, শাপলা, এগুলো সপুষ্পক উদ্ভিদ। তাহলে মনে থাকবে কোনগুলো সপুষ্পক উদ্ভিদ আর কোনগুলো অপুষ্পক উদ্ভিদ? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এতক্ষণ তো আমরা ফুল অনুযায়ী শ্রেণীবিন্যাস দেখলাম, এবার দেখবো আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদ কত প্রকার সেটা দেখব। প্রথমে দেখো এটা কিসের ছবি? কি গাছের ছবি? আম গাছের ছবি। আম গাছের ছবি। হ্যাঁ, আমের গাছ। আচ্ছা, আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে বৃক্ষ বলা হয়। বৃক্ষ বলা হয়। বড় বৃক্ষ হচ্ছে বড় আকারের উদ্ভিদ, প্রধান কাণ্ড কাষ্ঠল, যা থেকে শাখা প্রশাখা বের হয় এবং পাতা হয়। আচ্ছা, এদের শেকড় মাটির বেশি গভীরে যায়। তাহলে আমরা কি জানলাম? আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত, কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে বৃক্ষ বলা হয়। এদের শেকড় মাটির বেশি গভীরে যায়। আচ্ছা, তাহলে বৃক্ষ জাতীয় উদ্ভিদের
একটা উদাহরণ দাও, যে কোনো একটা বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম বলো। কে পারবে? ম্যাম আমি বলো। বলবো। কাঁঠাল। কাঁঠাল। আচ্ছা, পিপাসা একটা নাম বলো। পিপাসা। বেল। থ্যাংক ইউ পিপাসা। বাঁধন একটা নাম বলো। বাঁধন। বাঁধন অডিও খুলে কথা বলো। বাঁধন। ও বাঁধন। ম্যাডাম আমগাছ। হ্যাঁ, আম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, পুষ্পিতা, আমাকে শুনতে পাচ্ছ? পুষ্পিতা, পুষ্পিতা। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো হ্যাঁ তো। ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো, বৃক্ষের কাণ্ড মোটা নাকি চিকন? মোটা। আচ্ছা, আমি পুষ্পিতাকে জিজ্ঞাসা করেছি, পুষ্পিতা বলুক। পুষ্পিতা বলো, বৃক্ষের কাণ্ড কেমন বলো তো? কি ম্যাম, আমি শুনতে পাইনি, আমার নেট অনেক সমস্যা। নেটের সমস্যা না? আহারে। বৃক্ষের কাণ্ড। হ্যাঁ, বৃক্ষের কাণ্ড কেমন মা? মোটা। আর কি? মোটা আর? আচ্ছা, সোয়াইবা বলো তো, বৃক্ষের কাণ্ড কেমন? মোটা। আর কি? চিকন। চিকন। না বাবা, মোটা হলে তো আর চিকন হয় না। স্ক্রিনে দেখো লেখা আছে, আমি একটু আগে বলেছি, দেখো লেখা আছে, এই যে শক্ত। কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। বৃক্ষের কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। আচ্ছা, এবারে বলো তো সোয়াইবা, বৃক্ষের কাণ্ড কেমন? মোটা ও শক্ত। মোটা, দীর্ঘ ও শক্ত। আচ্ছা, তাহলে আমরা জানলাম যেসব উদ্ভিদের কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত, কাণ্ড থেকে শাখা প্রশাখা হয়, পাতা হয়, সেগুলোকে বৃক্ষ বলে। এদের শেকড় মাটির অনেক গভীরে যায়। এদের শেকড় মাটির অনেক গভীরে যায়। এই যে তোমাদের বইয়ের 10 নম্বর পৃষ্ঠাতে আছে, 10 নম্বর পৃষ্ঠাতে দেখো আছে। খুঁজে পেয়েছো? আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড়। খুঁজে পেয়েছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বইয়ের দিকে তাকাও, আমি আবার বলি। আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত, কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে বৃক্ষ বলা হয়। এদের শেকড় মাটির বেশি গভীরে যায়। এই 3টা লাইন পড়ো তো একটু বই থেকে, মনে মনে পড়ো তো। যে সকল উদ্ভিদ ফুল। অডিও বন্ধ করে পড়ো, অডিও বন্ধ করে, অডিও বন্ধ করে পড়ো, অডিও বন্ধ করে পড়ো। হ্যাঁ, আমি যে সকল উদ্ভিদের ফুল হয় না ওখান থেকে পড়তে বলিনি, তারপরের থেকে পড়তে বলেছি। কাণ্ড, আকার এবং কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস, ওখান থেকে পড়তে বলেছি। এই লাইনগুলোই তোমাদের বইতেও আছে, সবাই পড়েছো? সবাই পড়েছো? আচ্ছা ঠিক আছে, এবারে পরের অংশ দেখি। গোলাপ, রঙ্গন, জবা ইত্যাদি গুল্ম শ্রেণীর। এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত, কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়। কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়। এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। স্ক্রিনে তাকাও সবাই, স্ক্রিনে তাকাও, স্ক্রিনে তাকাও। হায় হায়, কত দূরে চলে গেল। ফুল, আকার এবং গোলাপ, রঙ্গন, জবা উদ্ভিদ গুল্ম শ্রেণীর। এই সকল উদ্ভিদের কাণ্ড শক্ত, কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়। কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়। এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। আচ্ছা, তাহলে তাহলে পিপাসা বলো তো, গোলাপ, রঙ্গন এগুলো কোন জাতীয় উদ্ভিদ? পিপাসা বলো।
পিপাসা কি শুনতে পাচ্ছে না? কে বলতে পারবে? আমি বলো বলো। গুল্ম শ্রেণীর। গুল্ম, হ্যাঁ, গুল্ম শ্রেণীর মানে গুল্ম জাতীয় উদ্ভিদ। আচ্ছা, হ্যাঁ। গুল্ম জাতীয় উদ্ভিদের কাণ্ড কেমন? গুল্ম জাতীয় উদ্ভিদের কাণ্ড কেমন? এই এখানেই তো আমি আছে। পারবো। হ্যাঁ, বলো তো কেমন? শক্ত। শক্ত, হ্যাঁ, কিন্তু বৃক্ষের মতো অত দীর্ঘ আর মোটা না। কাণ্ডের গোড়া থেকেই শাখা প্রশাখা বের হয়। আচ্ছা, বাঁধন বলো তো, এদের শেকড় মাটির গভীরে যায় নাকি যায় না? বাঁধন, শক্ত। এদের শেকড় শেকড় মাটির গভীরে যায় নাকি যায় না? বাঁধন, যায় না। হ্যাঁ, থ্যাংক ইউ, যায় না। যায় না। আচ্ছা, সোয়াইবা, তুমি গুল্ম জাতীয় উদ্ভিদের যে কোনো একটা নাম বলো তো, যে কোনো একটা গুল্ম জাতীয় উদ্ভিদের নাম বলো। গোলাপ। হ্যাঁ, থ্যাংক ইউ, গোলাপ। শেফালি, একটা নাম বলো তো। অডিও খুলে বলো। গোলাপ। গোলাপ তো বলেছে, গোলাপ তো সোয়াইবা বলেছে, তুমি আরেকটা বলো। স্ক্রিনে প্রথমেই লেখা আছে। গন্ধরাজ। হ্যাঁ, গন্ধরাজ। স্ক্রিনে তাকাও, স্ক্রিনে তো প্রথমেই লেখা আছে। সিয়াম বলো তো। আমি তো প্রথমেই বলেছি, এই যে এই পড়া, এই নতুন পড়ার প্রথমেই তো আছে। শাপলা। বলো। ম্যাডাম শাপলা। শাপলা গুল্ম হবে কেন? এখানে কি শাপলার কথা বলেছি? শাপলা তো সপুষ্পক উদ্ভিদের সময় বলেছি। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে? গোলাপ। হ্যাঁ, ম্যাডাম গোলাপ। হ্যাঁ, গোলাপ তো আছেই। গোলাপ আর কি কি, এই যে প্রথমেই তো লেখা আছে, প্রথম লাইনটা দেখো। এই স্ক্রিনে দেখো, স্ক্রিনে প্রথম লাইনে লেখা আছে। ওরা বোধহয় স্ক্রিনটা স্পষ্ট দেখতে পায় না। ম্যাডাম জবা। হ্যাঁ, জবা, থ্যাংক ইউ। গোলাপ, রঙ্গন, জবা। আচ্ছা, ধান, সরিষা, মরিচ উদ্ভিদ বিরুৎ শ্রেণীর। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট, কাণ্ড নরম। এদের শেকড় মাটির গভীরে যায় না। লাউ, কুমড়া, পুঁই শাকও এ শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, এখন আমরা জানবো বিরুৎ উদ্ভিদের সম্পর্কে। ধান, সরিষা, মরিচ এগুলো হচ্ছে বিরুৎ উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম, মানে আগে যে আমরা গুল্ম জানলাম, সেই গুল্মর থেকে ছোট, কাণ্ড নরম। এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। লাউ, কুমড়া, পুঁই শাক এই শ্রেণীর উদ্ভিদ। তাহলে এখন আমরা কি উদ্ভিদ সম্পর্কে জানছি? বিরুৎ। বিরুৎ, থ্যাংক ইউ। আচ্ছা, আবার বলি আমি। ধান, সরিষা, সিয়াম, সিয়াম পড়া শোনো, এদিক ওদিকে তাকাবা না। ধান, সরিষা, মরিচ এগুলো হচ্ছে বিরুৎ উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে ছোট, কাণ্ড নরম। এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। লাউ, কুমড়া, পুঁই শাক এই জাতীয় এই শ্রেণীর উদ্ভিদ। অর্থাৎ ধান, সরিষা, মরিচ, লাউ, কুমড়া, পুঁই শাক এইগুলা হচ্ছে বিরুৎ উদ্ভিদ। এগুলো হলো বিরুৎ উদ্ভিদ। আচ্ছা, পিপাসা, যে কোনো একটা বিরুৎ উদ্ভিদের নাম বলো তো। সরিষা। সরিষা, হ্যাঁ, থ্যাংক ইউ। সিয়াম, যে কোনো একটা বিরুৎ উদ্ভিদের নাম বলো। আমি এইমাত্র বলেছি, অডিও খুলে বলো। ধান। ধান, থ্যাংক ইউ। শেফালি, একটা নাম বলো। পুঁই শাক।
পুঁই শাক, থ্যাংক ইউ। আচ্ছা, টুসুম একটা নাম বলো। লাউ শাক। লাউ, হ্যাঁ, থ্যাংক ইউ। পুষ্পিতা একটা নাম বলো। পুষ্পিতা। ম্যাম মরিচ। মরিচ, থ্যাংক ইউ। মরিচ ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। রুদ্র একটা নাম বলো। ম্যাম চাল কুমড়া। হ্যাঁ, চাল কুমড়া। রুদ্র কিন্তু একটা বুদ্ধি করে বলেছে। এখানে কিন্তু চাল কুমড়া লেখা নেই, কিন্তু রুদ্র বুঝে গিয়েছে যে লাউ, কুমড়া, পুঁই শাকের মতো চাল কুমড়াও এই জাতীয় উদ্ভিদ। থ্যাংক ইউ রুদ্র, বুদ্ধিমান ছেলে। ম্যাম আমার মা চাল চাল কুমড়ো লাগায়। ও আচ্ছা, এই যে দেখছো, এই যে বাড়িতে গাছ লাগালে কি হয়, গাছ চেনা যায়। রুদ্রর মা বাড়িতে গাছ লাগিয়েছে বলেই রুদ্র গাছ চিনতে পেরেছে। গাছ লাগানো যে কি ভালো জিনিস। আমার মা পুঁই শাক লাগিয়েছে। তাই, থ্যাংক ইউ। গাছ লাগানো হচ্ছে একটা ভালো কাজ। আমরা যেমন জানি সত্য কথা বলা, সৎ পথে চলা, অন্যকে সহযোগিতা করা ভালো কাজ। আমি শাক খাই। তুমি তো ভালো মেয়ে, থ্যাংক ইউ মা। তো গাছ লাগানোও একটা ভালো কাজ। তোমরা যে যখন গাছ লাগাবে আমাকে জানাবে ক্লাসে, হ্যাঁ? আচ্ছা, এবারে তোমরা 9 নম্বর পৃষ্ঠাটা একটু মনোযোগ দিয়ে পড়ো। 9 নম্বর পৃষ্ঠা। রুদ্র, বইতে 9 নম্বর পৃষ্ঠাটা পড়ো। এই 9 নম্বর পৃষ্ঠা আমি আলোচনা করেছি এতক্ষণ। 9 না, সরি, 10 10 10 10 নম্বর, 10। ম্যাম প্রথম থেকে? হ্যাঁ বাবা, 10 নম্বর পুরোটা পড়ো মনোযোগ দিয়ে। অথবা আমি পড়ি, তোমরা হাত মেলাও। তোমরা হাত মেলাও প্রথম থেকে, 10 নম্বরের প্রথম থেকে। দাঁড়াও, আমি প্রথমে যাই। গোলা আকার এবং কি করতে হবে? ফুল, কাণ্ড এবং আকার এবং ফুল, কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। মস এবং ঢেঁকি শাক অপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদ। আচ্ছা, আমরা কিন্তু পড়েছি অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ, আবারও জানলাম। আকার এবং কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস। আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে বৃক্ষ বলা হয়। এদের শেকড় মাটির বেশি গভীরে যায়। গোলাপ, রঙ্গন, জবা উদ্ভিদ গুল্ম শ্রেণীর। এই সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়। কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়। এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। ধান, সরিষা, মরিচ উদ্ভিদ বিরুৎ শ্রেণীর। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট, কাণ্ড নরম। এদের শেকড় মাটির গভীরে যায় না। লাউ, কুমড়া, পুঁই শাকও এ শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ সম্পর্কে জানলাম। তো প্রথমে যে ছকটা আমি লিখতে দিয়েছিলাম, এখন কি সেটা তোমরা লিখতে পারবে নাকি এটা বাড়ির কাজ হিসেবে দিব বলো তো? যদি অনেকক্ষণ পড়া হয়ে যায় তাহলে বিরক্ত লাগতে পারে, তো তোমরা যেটা বলবে সেটাই হবে। ম্যাম বাড়ির কাজ। বাড়ির কাজ। আচ্ছা ঠিক আছে। ম্যাম বাড়ির কাজ। আচ্ছা ঠিক আছে বাবা, ম্যাম বাড়ির কাজ। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। এই এই 9 নম্বর এবং 10 নম্বর পৃষ্ঠাটা বাড়িতে সুন্দর করে পড়বে, পড়ে ওই ছকটা পূরণ করে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবে বাড়ির কাজ, হ্যাঁ? আর আমি আগামী পাঠে এরকম ছোট ছোট প্রশ্ন করব কিন্তু, যে বিরুৎ উদ্ভিদের নাম বলো তো, গুল্ম উদ্ভিদের নাম বলো তো, অপুষ্পক উদ্ভিদের নাম বলো তো।
দেখি কে পারে, যে পারে। ম্যাডাম, হ্যাঁ বলো। আমি একটা প্রাণী বানিয়েছি। দেখি তো কেমন মা। প্রাণী বানিয়েছো। ওরে বাবা, অনেক সুন্দর। এটা কি কাগজের? কাগজের? হ্যাঁ অনেক সুন্দর, হ্যাঁ। অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আগামী ক্লাসে যেই ছোট ছোট প্রশ্নের উত্তর ভালো দিতে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করব আমি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে আর পড়বো না, আমরা অনেকক্ষণ পড়াশোনা করেছি। আজকে এই পর্যন্তই। লাস্টে আমরা একটি গান গেয়ে ক্লাসটি শেষ করব। তোমাদেরকে ওই যে ওই গানটা আমি মাঝে মাঝে শোনাই, তোমাদের কি মনে আছে? মাঝে মাঝে না, বোধহয় একদিন শুনিয়েছি, আসবে আলো আসবে সুদিন। ম্যাম আছে না? আচ্ছা, আমরা তো এখন করোনাকালীন স্কুল তো বন্ধ, আমরা তো বাড়িতে প্রায় বন্দি হয়ে আছি, স্কুলে যেতে পারছি না, কিন্তু এরকম থাকবে না। আমরা সবাই আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে করোনা অমিক্রণ চিরতরে ধ্বংস হোক, আমরা যেন বিদ্যালয়ে ফিরে যেতে পারি। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনাকালীন। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনাকালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনাকালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। কেমন লাগলো সামাইরা, কেমন লাগলো? আচ্ছা, আমি কি সামাইরার নামের উচ্চারণ তো ঠিক বলতে পেরেছি? বলো তো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। সামাইরা নিজেই বলো, তুমি তোমার নামটা বলো তো, তুমি তোমার নামটা বলো তো। তোমার নামটা বলো মা। রুদ্র, ওর নামটা বলো তো। রুদ্র, ও তো তোমার সহপাঠী, ওর নামটা বলো। আমি আসলে আমি প্রথমে তো শুনলাম, কিন্তু আমি 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 ভুলে গেছি ওই যে ওর উফ, আমি কিভাবে বোঝাবো। এখানে হ্যাঁ 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 হ্যাঁ, তোমার নাম বলো। তোমার নামটা? আমার নাম সোয়াইবা। এই তো আমি ভুলে গেছিলাম বলে এই জন্য আবার জিজ্ঞেস করছি। সুয়াইবা, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি নতুন ক্লাসে আমাদের নতুন বন্ধু যুক্ত হলেই তো একটা স্পেশাল গান শোনাই, সেই গানটা শোনাবো। এই জন্য ওর নামটা ভুলে গিয়েছিলাম বলে বিপদে পড়ে গেছি। ওর নাম বলেই তো গানটা গাইতে হবে। সুয়াইবা, খুব সুন্দর নাম। আমি মনে করতে পারছিলাম না, ম্যাডাম আসলে বুড়ো হয়ে গেছে, ম্যাডাম সব কিছু ভুলে যায়। আমাদের সুয়াইবা কি যে ভালো মেয়ে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের সুয়াইবা কি সুন্দর মেয়ে, আমরা তাকে শুভেচ্ছা জানাই। আমাদের সুয়াইবা কি ভালো মেয়ে, আমরা তাকে ধন্যবাদ জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই, লাখো লাখো আদর জানাই, হাজার হাজার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সুয়াইবা। আচ্ছা, আজকে আর না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ম্যাম আপনাকেও